ইতিপূর্বে কয়েকদিন আগে আমি বদরগঞ্জ কৃষ্ণগঞ্জের মোড়ে হাজার হাজার মানুষের সামনে আমি উপস্থিত ছিলাম, আপনারা জানেন। তা আপনারা বুঝতে হবে যে কেন্দ্র সরকার যে কালা আইন এনেছে, এই ওয়াকফ, ওয়াকফ মানে আপনারা আমার গ্রামের মাদ্রাসা, ওয়াকফ মানে আমাদের গ্রামের মসজিদ, ওয়াকফ মানে আমাদের গ্রামের খানকা, ওয়াকফ মানে আপনারা আমার গ্রামের কর্মস্থান। এই এর উপরে অত্যাচার জুলুম করাতে চাইছে। আগামী দিন এই অত্যাচার জুলুম কিন্তু ভারতবর্ষের জমিন থেকে হিন্দু মুসলমান সবাই মেনে নেবে না। যেইভাবে উত্তরপ্রদেশে 300 বছরের পুরনো 20 একর জমির উপরে কেন্দ্র দিল্লি বিজেপি সরকার বুলডোজার চালিয়ে যেভাবে কবর থেকে লাশ তুলে বের করার চিন্তা ভাবনা করছে, এই কিন্তু মেনে নেবে না। আগামী দিন এখান থেকে দিল্লি পর্যন্ত গিয়ে সমস্ত মানুষ এক হয়ে এক প্রতিবাদ করে জানাবে। আপনারা আল্লাহ আল্লাহ আপনারা সকলে জানেন, আপনারা প্রত্যেকে অবগত আছেন, এইভাবে যে কেন্দ্র সরকার লাগু করছে এই আইন কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রত্যেকে একে অপরে কাঁধ মিলিয়েছে। ইসলাম মানবতার কথাই শেখায়, ইসলাম মনুষ্যত্বের কথাই শেখায়, ইসলাম ভালোবাসার কথা শেখায়, ইসলাম ভ্রাতৃত্বের কথা শেখায়। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করবে না আল্লাহ তার উপর দয়া করবে না। এটা তো আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, অপরের ধর্ম করতে দাও। এটাই তো আমার আল্লাহর কথা। এই নাম ইসলাম। ইসলাম শান্তির কথা চায়, ইসলাম মানবতার কথা চায়, ইসলাম মনুষ্যত্বের কথা চায়। আমার বক্তব্য আমরা সকলে একত্রিত হয়ে প্রয়োজন হয় সামনে 26 তারিখে ডিভাইড ময়দান ভুল করে দেব। আমরা ওখান থেকে চাইব কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে যাব। কিভাবে কৃষক ভাইরা 2 থেকে 5 কোটি মানুষ নিয়ে যদি তাদের আইন প্রত্যাহার করতে পারে, ভারতবর্ষের জমিন থেকে আমরা 25 থেকে 30 কোটি মুসলমান দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারকে না দিয়ে আমরা নতুন আইন করবো ইনশাআল্লাহ। আমরা বুঝতে হবে আমরা শান্তি